আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। তো মন্দিরটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। এটা মন্দিরের প্রবেশের মূল গেট। তার উপর স্বয়ং মহাদেব এবং নন্দী মহারাজ বিরাজমান, দেখতেই পাচ্ছ তোমরা। চলো এবার গুটি গুটি পায়ে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করতে গিয়ে বাঁদিকে আছে জুতো রাখার জায়গা। এখানটাতে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। আমার ভিডিওতে তোমরা কালনার 108 শিব মন্দির দেখেছো, এখন তোমাদের বর্ধমানের 108 শিব মন্দির দেখাতে চলেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মন্দিরের পাশে অনেকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেখেছে। বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির একটি ঐতিহাসিক তীর্থস্থান, যা 1788 সালে রানী বিষণ কুমারী দেবী প্রতিষ্ঠা করেন। মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে। 1788 খ্রিস্টাব্দে মহারানী বিষণ কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরগুলি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে তৈরি এবং প্রতিটি মন্দিরে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ আছে। প্রতিদিন এই মন্দিরে ভক্তদের অনেক ভিড় হয় এবং শিব পুজোর দিন বিশেষভাবে পুজো পাঠ করা হয় এখানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভক্তদের কেমন ভিড় লেগেছে এই মন্দিরে। অসাধারণ বললে কম বলা হবে, এত সুন্দর এই মন্দিরগুলি। মন্দিরে আছে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। বর্ধমানের বুকে এত সুন্দর শিব মন্দির আমি কোথাও দেখিনি। হর হর মহাদেব। বেলা বাড়ার সাথে সাথে মন্দিরে কেমন ভিড় হচ্ছে দেখো তোমরা। পরস্পরভাবে এখানে 108টি শিব মন্দির আছে বন্ধুরা। এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। কাটোয়া, শিয়ালদা, হাওড়া, ব্যান্ডেল সব দিক থেকে আসতে পারবে। বর্ধমান স্টেশন থেকে নেমে অটো বা টোটো পেয়ে যাবে। মন্দিরে আসতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। এখানে শিব মন্দিরের নামগুলি আলাদা আলাদাভাবে আছে পরস্পরভাবে, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, এটা মহাদেবের কালেশ্বর মন্দির, এটা মহাদেবের ভোজনাথ মন্দির। দেখো বন্ধুরা, প্রতিটি মন্দিরে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ আছে। প্রতিটি শিব মন্দিরের নামকরণগুলি আলাদা আলাদাভাবে তৈরি আছে। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, কাছ থেকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। এই মন্দিরের পাশে আছে একটি পুকুর। পুকুরের পাশ থেকে মন্দিরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এই পুকুরের পাশে বসার জায়গা আছে, চাইলে তোমরা কিছুটা সময় এখানে কাটাতে পারো। বন্ধুরা, এটা শিবকান্ত মন্দির। মন্দিরের পাশে আছে রাস্তা, রাস্তার পাশে মন্দিরগুলি পরস্পরভাবে সাজানো আছে। বন্ধুরা, এই মন্দিরে আসলে তোমরা 108টি শিব মন্দিরই দর্শন করতে পারবে। এটা হচ্ছে মহাদেবের লক্ষ্মীকান্ত মন্দির, এটি মহাদেবের দন্তেশ্বর মন্দির। বন্ধুরা, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি খুবই অসাধারণ সুন্দর লাগছে। এই গাছটিতে অনেকে দড়িতে ঢিল এবং কলসি বেঁধে রেখেছে মনের আশা পূরণ করার জন্য। এটা হচ্ছে মানত নন্দী পার্ক। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু সবুজের কোনো কমতি নেই। মন্দিরের চারিপাশে সবুজ গাছপালায় পরিপূর্ণ। বেশি দেরি না করে সপ্তাহে একটি ছুটির দিনে এই মন্দিরে এসে ঘুরে যাও, ভালো লাগবে সকলের। এখানটাতে দেখতে পেলাম নন্দী মহারাজের একটি মূর্তি, তার পাশেই স্বয়ং মহাদেব বিরাজমান। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। একবার আসলে তোমাদের এখানে বারবার আসতে ইচ্ছা করবে। বন্ধুরা, এখানটাতে অনেকগুলি ঘন্টা চোখে পড়ল। বন্ধুরা, এই মন্দিরে অনেক দূর থেকে ভক্তরা পুজো দিতে আসে। ইচ্ছে হলে তোমরাও এই মন্দিরে একটি বেলার জন্য এসে পুজো দিতে পারো। এই মন্দিরে পুজো দিয়ে গেলে নাকি মনের আশা পূরণ হয়। বন্ধুরা, মন্দিরটি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 থেকে 5 কিমি দূরে অবস্থিত। একটি ছুটির দিনে এখানে এসে ঘুরে যেতেই পারো, ভালো লাগবে তোমাদের, আশা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।